আজ 2025 সালের এপ্রিল মাসের 19 তারিখ। দিনটি আমার জন্য সত্যি সুখকর ছিল, কারণ আজ আমার বিবাহবার্ষিকী। আজকের দিনে আমি বাবা মায়ের কোল ছেড়ে অন্যত্র চলে এসেছি, কারণ মেয়েদের জীবনে দুটো বাড়ি হয়, একটা হলো বাবার বাড়ি আর একটা হলো শ্বশুর বাড়ি। যত যাই করেন, আপনাকে 30 বছরের উপরে বাপের বাড়িতে আপনি থাকতে পারবেন না, কারণ আপনাকে শ্বশুর বাড়ি যেতে হবে। আর শ্বশুর বাড়িতে গিয়ে আপনি সেখানে নিজের মতো করে সারা জীবন কাটানোর জন্য একটা পরিবেশ তৈরি করে সেখানেই আপনাকে থাকতে হবে। সেই পরগুলোকে আপনার ভালোবাসা দিয়ে আপন করে নিতে হবে, তবেই আপনি একটা সুখী সমৃদ্ধ সুন্দর একটা শ্বশুর বাড়ি গড়ে তুলতে পারবেন। তো সারাদিন তেমন কিছুই করা হয়নি, একটু রান্নাবান্না করেছি আর বিকেলবেলায় ঘুরতে যাব, সেখান থেকে মার্কেট করব। তো সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও ধারণ করেছি। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা দিঘির পাড়ে বসে মনের আনন্দে অনেক কথোপকথন করছি, আর এই মুহূর্তে বাদাম খাচ্ছি আর হাঁটছি। একটা সুন্দর পুরপুরে বাতাস আমাদেরকে শান্তির পরশ বুলিয়ে দিচ্ছে। অত্যন্ত ভালো লাগা একটা সময় অতিবাহিত করছি। আর আজকে গিয়েছে আমি, আবির আর আমার হাজব্যান্ড। আমার বড় মেয়ে নাই, ও বাইরে আছে। তো যাই হোক, এখন আমরা তিনজনে মিলেই সেখানে ঘুরছি। ওর কথা খুবই মনে পড়ছিল, কারণ আমার এই দুজন ছানা ছাড়া আমার জীবনে আর কিছুই নেই। তো ওদেরকে নিয়েই আমার চলাফেরা, ওঠা বসা সব কিছু, ধরতে গেলে ওরাই আমার প্রাণ। এখন দেখুন আমরা সেখানে হাঁটছি, আর ইতিমধ্যে আবির্ভাব কিছু খাবে বলছে। এখন ও কী খাবে? ও খাবে ছটপটি, ফুচকা আর আইসক্রিম। তো শর্ত ছিল যে ঠিক আছে, তোমাকে খাওয়াবো, আমাদেরকে ভিডিও ধারণ করে দাও। তা এখন ও ভিডিও ধারণ করছে, এরপরেই আমরা দোকানে ঢুকবো, খাওয়া দাওয়া করব। তো আমি বিশেষ কিছুই খাইনি, কারণ বাইরের খাবারের পরে আমার শরীরটা অসুস্থ হয়ে যায়, সেজন্য আমি বাইরের খাবার খাই না। ওরা পছন্দ করে, ওরা খায়, আর অনেক সময় ওদের তালে পড়ে আমিও খাই, কি করব। তো যাই হোক, ওরা এখন খাবার খাবে। তো কিছুক্ষণ বাইরে হাঁটাহুটা করছিলাম, অর্ডার দেওয়া হয়েছে। এরপরে দেখুন অর্ডার দিয়ে তারা বসে আছে, আর আমি বাইরে ভিডিও ধারণ করছি, কারণ বিকেল হয়ে যাচ্ছে, ঝাউ বাগানটা আর ভিডিও করা হবে না, সেই জন্য আমি ঝাউ বাগানটা ভিডিও করে নিচ্ছি। দেখুন অত্যন্ত সুন্দর এই পরিবেশটা ছিল। আগে একরকম ছিল, এখন আরেকটু নতুনত্ব এসেছে। এখানে অনেক মানুষ বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে, এবং বিকেলের যে পাখফাকালির কলকাকলি সত্যি খুব ভালো লাগে, এবং বিকেলটা মনোমুগ্ধকর লাগে। আর সন্ধে গনিয়ে আসছে বলে এখানে প্রচুর পাখপাখালি চলে আসছে। তো অনেক সময় তাদের ভোজ্য পদার্থ মানুষের ক্ষতিও করে। তো কিছুক্ষণের মধ্যে আমরা এই জায়গাখানি থেকে বের হয়ে যাব, কারণ আমরা একটু একাডেমিতে যাব। সেখানে আরও সুন্দর সুন্দর ফুল আছে, বটবৃক্ষ আছে, সেগুলো শেয়ার করব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঝাউয়ের শাখায় অনেকেই ছবি ভিডিও নিচ্ছে, আর আমি একা একা খুঁজছি। ওরা বাপ মেয়ে খেতে বসেছে, ওরা অর্ডার দিয়ে খাচ্ছে। দেখুন আবির খাওয়া প্রায় শেষ করে ফেলেছে, ওর বাবাও খাওয়া শেষ করে ফেলেছে, শুধু আমি বাকি আছি। তো আমি ছবি ভিডিও নিব বলেই বাইরে বেরিয়েছি। তো এখন আমরা সবাই একসাথে বের হয়েছি। দেখুন ঝাউয়ের শাখায় কিছু ছবি ভিডিও নিয়েছে,
আবিরের সাথে ছবি ভিডিও নেওয়া হয়েছে এবং সবাইকে মিষ্টি লাগছে, বেশ ভালো লাগছে। আর আজকে আমাকে ফাইনালি সাজিয়ে দিয়েছে আবির ভাই। ও আমি যখন ঘুমেছিলাম তখনই আমাকে সাজিয়ে দিয়েছে, ওই সাজের উপরে আমি বের হয়ে গিয়েছি। অনেক দিন পর এই গাছটি দেখেছি, অনেক দিন পর, কারণ এই ফুলগুলো দিয়ে ছোটোবেলা আমরা অনেক খেলতাম। দীর্ঘদিন পর এখানে ফুলগুলো দেখেই আমি চলে এসেছি। এগুলো শিল্পকলা একাডেমির একবারে ফার্স্ট গেটের সাথে। আর এখানে বটতলায় যে বাতাস, সেটা তো আর বলে শেষ করা যাবে না। এরপরে সেখানে বেশ কিছুক্ষণ থেকে এখন আমরা বের হয়ে গিয়েছি, আমরা যাব মার্কেটের দিকে। তো আমি আর কোনো গাড়ি নিতে দেইনি, আমরা হেঁটেই যাব, কারণ হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। আমার কাছে বেশ ভালো লাগে, কারণ এরকম দিনে একটু হাঁটা, প্রিয়জনের হাত ধরে কথা বলা এবং কিছু চকলেট, আইসক্রিম, বুট, বাদাম বসে এগুলো খাওয়া, এটাই আমার কাছে ভালো লাগে। তো আমি আজকের দিনে কোনো কেক বা কোনো ধরনের আয়োজন করিনি, জাস্ট আমরা বেড়াবো, কেনাকাটা করব, এরপরে বাসায় চলে যাব। তো আমরা যাওয়ার সময় কিন্তু মন্দির পরিক্রমা করে গিয়েছি, ঠাকুর প্রণাম দিয়ে তারপরে আমরা বের হয়েছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পুলিশ সুপারের কার্যালয় হয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো এই জায়গাটি একেবারে কোলাহল মুক্ত, এখানে কোনো ধরনের মানুষজন নাই, সেজন্য এই জায়গাটি আমি চুজ করেছি। সেখানে কিছুক্ষণ আমরা ছিলাম, গল্পগুজব করেছি। আর আবির এখান থেকে ফুলগুলো নিচ্ছে, ওর কাছে ফুলগুলো খুব ভালো লেগেছে। আমি আসলে শিওর করে বলতে পারবো না যে গাছগুলো কোন গাছ, কি গাছের ফুল, তবে ফুলগুলো ভালো লেগেছে, সেই জন্য ভিডিও ধারণ করেছি। ও তো নাছোড়বান্দা, দেখুন একটা ফুল ছিঁড়েই ফেলেছে। অনেকবার বলেছি এখান থেকে ফুল ছিঁড়বে না, কারণ এখানে সার্বক্ষণিক ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করছে, কিন্তু তারপরেও ছিঁড়বে। তো যাই হোক, একটা ফুল ছিঁড়েই ফেলেছে। ফুলটা বেশ ছিল, দেখুন। কেউ নাম জানলে আমাকে কমেন্ট করতে পারেন। এরপরে যাই হোক, এখন জেলা প্রশাসকের কার্যালয় হয়ে আমরা মার্কেটের দিকে যাচ্ছি। আর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগান বিলাসের সমারোহ আছে, গেট ফুল অত্যন্ত সুন্দর। তো এই বিকেলটা আমরা এভাবে উপভোগ করেছি এবং ওরা বাপ মেয়ে একটু দূরত্ব বজায় রেখে হাঁটছে, আমি তাদেরকেও ভিডিওতে আনার চেষ্টা করেছি। এরপরে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর এখানে অসংখ্য গেট ফুল আছে আর ভেতরে অনেক ধরনের ফুল আছে। তো সেগুলো ভিডিও ধারণ করতে পারিনি, কারণ আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এদিকে আছে মসজিদ, খুব সুন্দর লেগেছে। এরপরে আমরা মার্কেটে চলে গিয়েছি, দেখুন মার্কেটের সামনে। এরপরে আমরা উপরে দোতলায় চলে গিয়েছি, সেখানে জুতো কিনবো। তো অনেক দোকান দেখেছি। এরপরে মাস্টার শু থেকে 2 জোড়া জুতা কিনেছি, কারণ অনেক দিন কিনবো বলে কিনতে পারিনি। এরপরে একটা শাড়ি কিনবো আর ওর জন্য কিছু গেঞ্জি কেনা হবে। সব কিছু মিলে সুন্দর এবং আকর্ষণীয় দিনটা আকর্ষণীয়ভাবে উপভোগ করেছি। তো বেশ অনেক কিছুই পছন্দ হয়েছে, কিন্তু স্বাদ এবং স্বাদের মধ্যে আমাকে সব কিছু করতে হবে। বাটাতে গিয়েছি, মাস্টার শোতে গিয়েছি, আরও অনেকগুলো চায়না দোকান ঘুরেছি। কোথাও জুতো পছন্দ হলে দাম পছন্দ হয় না, দাম পছন্দ হলে জুতো পছন্দ হয় না। আর এদিকে আবির তো আমার মাথা শেষ করে ফেলছে, এটা কিনো, ওটা কিনো, সেটা কিনো, এভাবে করে করে। যাই হোক, বাটার দোকানে আমাদের 2 জন ছাত্র ছিল, তো ওদের কাছ থেকে জুতো কিনবো ভেবেছি, কিন্তু জুতোগুলো আমার পছন্দ হয়নি। আর যেগুলো পছন্দ হয়েছে সেগুলো আমার কন্ট্রোলের বাইরে, 3000-4000 টাকা করে, আর ওদিকে যায়নি।
যেহেতু আমি প্রতিনিয়ত ইউজ করব, আমাকে একেবারে নর্মাল জুতা কিনতে হবে, ধরেন 1500, 1000, 1200 এরকমের মধ্যে। তো যাই হোক, এরপরে জুতো কিনবো। পরবর্তীতে আমরা দোকানগুলো দেখছি, যেখানে সামনে যে দোকান পাচ্ছি সেই দোকানে আমরা দেখছি। তো আমার পছন্দ হলে আমার হাজব্যান্ডের পছন্দ হয় না, ওর পছন্দ হলে আমার পছন্দ হয় না, এভাবে করে করে আমরা দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি। তো দেখুন, এখানে এই দোকানের কিছু শাড়ি আমার কাছে ভালো লেগেছে। দেখুন শাড়িগুলো, আশা করছি কালারটা আপনাদের কাছেও ভালো লাগবে, কিন্তু ভারী কাজ, ইন্ডিয়ান। তো ওরা বিভিন্ন ধরনের শাড়ি বের করেছে। ঈদ ভাঙ্গা মার্কেট বলে ওরাও পছন্দ করার মতো তেমন কিছু বের করতে পারছে না। যাই হোক, ওখান থেকে আমি বেশ কতগুলো শাড়ি দেখে শুনে এরপরে একটা শাড়ি আমার পছন্দ হয়েছে, তো সেটা নিয়েছি। এদিকে দেখুন, আমরা নিচে নেমে গিয়েছি, দারুণ ফুলের সমারোহ। এরপরে আমরা বের হয়ে যাব। এখন আবির আইসক্রিম খাবে, ওকে আইসক্রিম খাওয়াবো। দেখুন, ও প্রতিনিয়ত আসলে এখান থেকে একটা আইসক্রিম খায়। তো যাই হোক, তাকে এখানে আইসক্রিম কিনে দিয়েছি, ও দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, আর আমি সামান্য ভিডিও ধারণ করেছি। এরপরে আমরা এখানে মার্কেট থেকে বের হয়ে যাব। তো ভেবেছি একটা রিক্সা নেব, কিন্তু রিক্সা নিয়ে আমি পারবো না, কারণ রিক্সা রাস্তার এপাশ থেকে ওপাশে করতে গেলে আবার ইউটার্ন দিয়ে যেতে হবে। সেই জন্যই আমি পায়ে হেঁটে চলে গিয়েছি মাস্টার শুতে। সেখানে গিয়ে আমি 2 জোড়া জুতা পছন্দ করেছি, সেই 2 জোড়া জুতাই আমি নিয়েছি 150 টাকা দিয়ে। 1150 করে আমি জুতোগুলো নিয়েছি 2 জোড়া। তো আমি এখান থেকে মাস্টার শু থেকে প্রায় সময় আগেও কিনতাম। আমি মাস্টার শু, বাটা, প্যাগাসাস এগুলো থেকেই আমি বেশিরভাগ কিনি। এরপরে ওর জন্য একটা দোকানে গিয়ে শার্ট পছন্দ করলাম, শার্ট পছন্দ হচ্ছিল না, গেঞ্জি পছন্দ হয়েছে। তো আমি এক এক করে 5টা গেঞ্জি নিয়েছি। আমার কাছে ভালো লেগেছিল বলে আমি 5টা গেঞ্জি নিয়েছি। এরপরে ওর যদি পছন্দ না হয় তাহলে তো আমার কষ্ট লাগবে। যাই হোক, আমি 5টা গেঞ্জি তার জন্য কিনে নিয়েছি। এরপরে আমার জন্য শাড়ি কিনেছি। দেখুন, এই শাড়িটা আমার ভালো লেগেছে, কালারটা একেবারে হালকা ছিল, বেশ চমৎকার ছিল। তো আমি সুপার মার্কেট থেকে এসব মার্কেটগুলোতে কিনে আমি শান্তি পাই। যাই হোক, এখন কিনে এবার বাসার দিকে রওনা হয়েছে। এরপরে বাসায় গিয়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে এখানে আর শেয়ার করতে পারবো না, অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আজকে আমার বিশেষ দিনের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই রাখছি, আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি।